আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে ইসলামী সঙ্গীত শ্রবণ করলাম। এরপরে যায় আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ গড়খালি, হযরতকে দিনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সকলে মহব্বতের সহিত যারা আমরা রাস্তায় দাঁড়া আছি, যারা মজলিসে বসে আসছি, বলেন সমপ্রাণ সব কখনো হবে? কখনো হবে না। মজলিস আর রাস্তার কখনো এক হবে না। এই জন্য আমরা সকলে মজলিসে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসের ভিতরে আল্লাহর রহমতের সাকিনা ফেরেশতা নাজিল হন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা মহিলা আছেন, বাড়ির ভিতরে পর্দা সহকারে মহিলাদের বসার ব্যবস্থা আছে। আপনারা সকলেই মহিলারা ভিতরে চলে যায়, সামনে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। কি কষ্ট হয়েছে কি করতে? জবান তো দেখি বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে মাওলাপাকে জিকির সে দামি কোনো কথা আছে বলেন? কেউ বলবে না, না, কিন্তু জিকির করতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন?